শৃঙ্খলা ফিরতে শুরু করেছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে। পুলিশের ওপর জনগণের আস্থা ও ভরসা ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ঢাকার থানাগুলোতে পেশাগত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করছে পুলিশ। দায়িত্ব পালনে জনগণের সহযোগিতা চেয়েছে তারা। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, দেশের ও দেশের মানুষের কল্যাণের বিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবে পুলিশ। সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে ধীরে ধীরে ধ্বংস করতে থাকে পুলিশকে। যোগ্য ও পেশাদার পুলিশদের পাশ কাটিয়ে অসৎ ও অতি উৎসাহী পুলিশ অফিসারদের গুরুত্বপূর্ণ পদে বসায়। ক্ষমতা কুক্ষিগত করতে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার ব্যবহার করে দুর্নীতিগ্রস্ত পুলিশদের। পেশাদার পুলিশরাও পুলিশকে রাখতে পারেননি পেশাগত জায়গায়। তারা প্রতিবাদ করলে তাদের উপর আসতো নির্যাতন। সবাই তো খুব সাহসী হয়ে উঠতে পারে না, তাই যারা আমাদের সামনে উদাহরণ আছে, যারা সাহসী হয়ে কথা বলছে, ওরা নিগৃহীত হয়েছে, ওরা ওএসডি হয়েছে, চাকরিচ্যুত হয়েছে বিভিন্ন সময়ে। তাই গত 15 বছরে একবার লাগাতার থাকাতে যেটা হয়েছে, একবারেই একেবারে পুরা দেশে 12টা বাজছে। বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করতে গুম খুন সহ নানা নির্মম পথ বেছে নেয় আওয়ামী লীগ সরকার। পুলিশের কার্যক্রম বেশি বিতর্ক ওঠে ছাত্র জনতার আন্দোলন ঘিরে। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার হুকুম দেয় ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করতে। পুলিশের সে সময়কার অপেশাদার কর্মকর্তারা দেশ ও জনগণের কথা ভুলে স্বৈরাচারী সরকারের হুকুম তামিল করে। আর এভাবেই জনগণের কাছ থেকে দূরে সরে যায় দেশের মানুষের আস্থার পুলিশ বাহিনী। 5 আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর জনগণ ও পুলিশের মাঝে এ সংকট সমাধানে নেওয়া হয় নানা উদ্যোগ। ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করে পুলিশ সদস্যরা। ভেঙে যাওয়া একটি বাহিনীকে আবারও ঢেলে সাজানোর জন্য এখনও কাজ করছে সরকার সহ সংশ্লিষ্টরা। সুফলও আসতে শুরু করেছে, তবে আরও একটু সময় লাগবে। ঢাকা সহ সারা দেশের থানাগুলোতেও পুরোদমে কাজ শুরু করেছে পেশাদারিত্বের সাথে। সেবা পাচ্ছে নগরবাসী। বেশিরভাগ সদস্যই তাদের কর্মস্থলে যোগদান করেছে এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে যাচ্ছে। এবং এই আমাদের সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভবন, আমাদের গাড়ি এবং অন্যান্য কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের যে রিসোর্সগুলো আছে সেগুলো সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমাদের পুলিশি সেবাটা চালিয়ে যাওয়ার জন্য। ডিএমপির পক্ষ থেকে এ কর্মকর্তা আরও বলেন, এখন সবথেকে বড় প্রয়োজন জনগণের সহযোগিতা, সেই সাথে দরকার পুলিশের মনোবল বৃদ্ধি। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে পুলিশের সাথে হয়তো জনগণের একটা দূরত্ব হয়ে থাকলেও আমরা চেষ্টা করছি বর্তমানে আমাদের যে নতুন নেতৃত্ব এবং আমাদের যে পেশাদারিত্বের মাধ্যমে আমরা সেই বিষয়টা ওভারকাম করে আমরা পুলিশি সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। পুলিশ সদস্যরাও এদেশের নাগরিক। কারো অপরাধের দায় পুরো পুলিশ বাহিনী নেবে না। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে। পুলিশ সবসময় যাতে আইন অনুযায়ী কাজ করতে পারে, সেজন্য সংশ্লিষ্ট সব বিভাগকে একযোগে কাজ করতে হবে। আমরা কারো ভাই, কারো বন্ধু, কারো বোন বা যেখান থেকে এসেছি না কেন, আমরা একটা পরিবারের অংশ। এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু একটা পরিবার সারা দেশের মানুষের। তো আমাদের চেষ্টা থাকবে আমাদের পরিবারের যে অন্যান্য সদস্য যারা আছে, যারা পুলিশ সদস্য না, তারাও কিন্তু আমাদের একটা অংশ। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।